হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে সকালবেলার টিফিন, তো একটু লেটে উঠেছিলাম, তো একটু টিফিনটা করতে লেটও হয়ে গেছে। তো তোমাদেরকে আজকে দেখাই আজকে কীভাবে ঝটাপট একটা টিফিন তৈরি করে নিলাম। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, এদিকে রেডি করে নিই। পাউরুটি ছিল ফ্রিজে আর ডিম ছিল, সেটাকে দিয়েই একটা টিফিন তৈরি করব। পাউরুটিগুলো প্যাকেট থেকে খুলে নিয়ে থালার মধ্যে সাজিয়ে নিলাম। তো তারপর সেগুলোকে পিস পিস করে কেটে নিলাম, মানে ছোট ছোট টুকরো করে করে কেটে নিলাম। অনেকের হয়তো এটা দেখে মনে হবে এটা কি ধরনের রুটি কাটছে, এটা কি হবে। তো সবাইকে অনুরোধ রইল লাস্ট অবধি ভিডিওটা দেখো। এদিকে আমার টুকরো টুকরো করে রুটিগুলো সব কাটা হয়ে গেছে। তো তারপরে একটা নিয়ে নিয়েছিলাম বাটিটার মধ্যে ডিমগুলো সব ফাটিয়ে একে একে আমি ডিমগুলো নিয়ে নিয়েছিলাম। তো আমি 4টে ডিম নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু লবণ পরিমাণ মতন। তারপর ফাটিয়ে নিয়েছিলাম ভালো করে ডিমটাকে। তারপর গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম কড়াই, তার মধ্যে খুন্তিটাও দিয়ে দিলাম। আর এইদিকে আবার ফের রেডি করে নিচ্ছি ওই ডিম ফাটানো যেটা ছিল, তার মধ্যে ওই কাটা কাটা যেই রুটিগুলো যেগুলো ছিল টুকরো টুকরো করা, সেগুলো দিয়ে ভালো করে মিক্স আপ করে নিলাম। দেখো বন্ধুরা, এটা কিন্তু চামচ দিয়ে মিক্স আপ করলে হবে না, তার জন্য আমি হাতে ভালো করে চটকে মেখে নিয়েছিলাম। এদিকে কড়াটা গরম হয়ে গেছিলো, কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল পরিমাণ মতন। তারপর একটু কালো জিরে দিয়ে ফের আবার মিশ্রণটাকে ভালো করে মেখে নিলাম। তারপর হাতে করে হালকা ডো নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। একটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম একটা বাটি, তার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। ভাজাগুলোকে একটু নেড়ে ছেড়ে উল্টে দিয়েছিলাম। এদিকে দেখলাম চা পাতা দেওয়ার পরে জলটা ফুটে উঠেছে, চা প্রায় হয়ে এসছে। দেখো কি সুন্দর ফুটে উঠেছে, একটা কালারও ছেড়ে দিয়েছে চায়ের মধ্যে। তো কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসটাকে লিভিয়ে দিলাম। এইদিকে একটুখানি স্ন্যাক তৈরি হচ্ছে, চা না হলে আর হয়। এইদিকে আবার ফের কাপের মধ্যে একটা ছেঁকনি দিয়ে নিয়েছিলাম চাটাকে ঢালবো বলে। আরেকটা প্লেট নিয়ে সস আর একটু ওই ভাজাগুলো পকোড়াগুলো সাজিয়ে নিয়েছিলাম। এদিকে চাটাও ঢেলে নিলাম কাপে। দুটো কাপ নিয়ে নিয়েছিলাম, কাপের মধ্যে চাটাকে ছেঁকে নিয়েছিলাম। পেটে খাবো ঠিক কথা, কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে না খেলে মনটা কি আর ভরে। তাই নিজের জন্য এটুকুই একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। তারপর টিফিনটা সেরে ফেললাম। চলো বন্ধুরা, টাটা।